বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। জীবনটাই মূলার জুস হয়ে গিয়েছে, তাই বলে মূলা খাওয়া বাদ দিলে চলবে না। তাই চলে গিয়েছি জমিতে মূলা তুলতে। এই ভিডিওটিতে ক্যামেরা ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুদূর বহরমপুর থেকে আগত বিশাল ঘোষ, আমার ভাগ্নে। মূলা তুলতে গিয়ে দাঁতের 32 পাটি বেরিয়ে যাচ্ছিল, কারণ দীর্ঘদিন পর মাঠে এসেছি মূলা তুলতে এবং গায়ে শরীরের শক্তি বলতে চাষি ভাইদের মতন আমাদের নেই, এবং একটা মূলো তুলতে গিয়ে নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখাচ্ছি আরও কিছু মূলো তোলার ভিডিও, এবং খুব সুন্দর লাগছিল আশেপাশের পরিবেশকে। দীর্ঘদিন পর জমিতে এসেছি কিছু মূলা তুলতে। তো শাকসবজির মধ্যে এই জমিতে শুধুমাত্র মূলাটাই চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং আশেপাশে অনেক মূলাও রয়েছে। তবে সব মূলাগুলো তোলা যাচ্ছে না, কারণ এর মধ্যে সবগুলো সম্পূর্ণভাবে এখনও পরিপূর্ণ হয়ে ওঠেনি। তো যেগুলো এখন মোটামুটি খাওয়ার মতন হয়ে এসেছে সেগুলোকে আমরা তুলছি। তো সেই মূলগুলোই তুলছি, এবং গাছের মধ্যে প্রচুর শুং রয়েছে, যেগুলোকে কাঁটা ধরনের ছোট ছোট বলা যায়, সেগুলো কিন্তু হাতে ফুটছে এবং বেশ তুলতে গিয়ে অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটা বড় সড়ো তুলে ফেলেছি, এবং সম্পূর্ণভাবে তুলতে পারাটাই কিন্তু মূলা তোলার মধ্যে একটা ক্যাপাসিটি। কারণ সম্পূর্ণ মূলো তোলা তো যাত্রার কর্ম নয়, অনেক ক্ষেত্রে মূলা ভেঙে যায় দুকুচি হয়ে। এই যে আর একটা মূলো তুলছি আপনাদের সামনে, দেখতেই পাবেন। এই যে উঠে গিয়েছে, ভেঙে একদম ভেতরে বসে গিয়েছে, কারণ সম্পূর্ণ মূলা মাটির খুব গভীরে থাকে, তাই তোলা খুব অসুবিধাজনক। একটানে এটা ওঠেই না বলা যেতে পারে। তো আমাদের মূলা তোলা প্রায় কমপ্লিট, এবং এই যে বান্ডিল করে নিয়েছি সুন্দরভাবে। তো এগুলো বাড়ি নিয়ে যাব। তো ভিডিওটা এখানেই শেষ। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন।